ওকে, সবাইকে ধন্যবাদ। দ্বিতীয় পর্বে আমাদের অপারেটরস এর তা আমি যে অপারেটরস নিয়ে আলোচনা কিন্তু আমি নোট রাখি, মিসিং হওয়ার সম্ভাবনা আল্লাহ আশা করি ইনশাআল্লাহ হবে না। এই কম্পেয়ার কম্পারিজন অপারেটর হয়তো আজকে বাকিগুলো এত ইম্পর্টেন্ট না, লজিক্যাল তার ইনক্রিমেন্টটা শেষ করে দিই, তাহলে আমরা কনকাটেনেশন শেষ করলাম বা স্ট্রিং অপারেটর যেটা। এখন আমি আলোচনা করব কম্পারিজন। কম্পারিজনটা কি? লেস ছোট হলে ট্রু দিবে, বড় হলে ট্রু দিবে, দুই বা ততোধিক, দুইয়ের মধ্যে আসলে নট ততোধিক, দুইয়ের মধ্যে কম্পেয়ার যখন করতে হবে, দুইটা নাম্বার বা ভ্যালুর মধ্যে যখন কম্পেয়ার করতে ভ্যালু করতে, এটা নাম্বার হতে পারে, স্ট্রিং হতে পারে, যা ইচ্ছা তাই না, দুইটা ভ্যালুর মধ্যে যখন কম্পেয়ার করবেন, লেস ছোট হলে ট্রু দিবে, বড় হলে ট্রু দিবে, ছোট অথবা সমান হলে ট্রু দিবে, বড় অথবা সমান হলে ট্রু দিবে, অথবা মানে যে কোনো একটা হলে ট্রু, দুইটা সমান হলে ট্রু দিবে, দুইটা নট সমান, সমান না হলে ট্রু দিবে, সমান না হলে ট্রু দিবে। আইডেন্টিক্যাল মানে হচ্ছে শুধু ভ্যালু সমান হলেই হবে না, দুইটা ডাটা টাইপও সেম হতে হবে। ডাটা টাইপ কি? ইন্টিজার ইন্টিজার, স্ট্রিং স্ট্রিং, অ্যারে অ্যারে, অবজেক্ট অবজেক্ট, সব সেম হতে হবে। নট আইডেন্টিক্যাল হচ্ছে ভ্যালু সেম কিন্তু ডাটা টাইপ সেম না, বা ডাটা তাইলে ট্রু দিবে। এটা প্রমাণ করে দুইটা ভ্যালু সেম কিন্তু ডাটা টাইপ সেম নয়, এটা কি সত্য? কথা সত্য, তাহলে ট্রু দিবে। আর এটা হচ্ছে স্পেসিফিক, একজন নিজেই লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, এই তিনটা অপারেটরের কাজ এই একজনই কাজ করবে। তো চলুন শুরু করা যাক। আমি একটা একটা করে উদাহরণ দেই। ইকো কারণ এ ধরুন আমি দুইটা ভেরিয়েবল করি, a ইজ ইকুয়াল টু হচ্ছে 5, b ইজ ইকুয়াল টু হচ্ছে 7, এবং c ইজ ইকুয়াল টু হচ্ছে 10 বা 5 ইকুয়াল। তাহলে আমি কম্পেয়ার করে শুরু। আমি বললাম a ইজ লেস দ্যান $b, আউটপুট হবে ট্রু মানে 1, ট্রু রিপ্রেজেন্ট করে 1। দেখেন এই যে ভাই, এই যে 1, দেখেন এটা কত বড় একটা 1 নিয়ে 500% দিয়ে। এরপরে হচ্ছে আমি গ্রেটার দেন কিনা, যদি মিথ্যা হয় ফলস দিবে, তার মানে a তো b এর চেয়ে বড় নয়, সো ফলস দিবে, মানে নাথিং, কিছুই দিবে না। ফলস মিন্স নট জিরো। অনেকে এই ভুলটা নিয়ে সারা জীবন বেঁচে থাকে, ফলস মানে সে আশা করে জিরো, না, ফলস মানে জিরো না, ফলস মিন্স নাথিং, কিছু বলেনি, কোনো অ্যান্সার নাই। হ্যাঁ, এটা হচ্ছে ফলস। আসলে কোনো কোনো কিছু এক্সিস্ট না করাটাকে বলা হয় ফলস। আপনার ইলেকট্রিক লাইনে নেগেটিভ পজিটিভ, তাই না? তারপরে আমরা যখন ইতে করি কম্পিউটার প্রসেসর গুলোতে যখন ট্রানজিস্টর গুলো কাজ করে, একটা ট্রু আর একটা ফলস, মানে যেটা ইলেকট্রিক আছে সেটা ট্রু, যেটা ট্রু ইলেকট্রিক নাই সেটা ফলস। তো এখন লেস অর ইকুয়াল, আচ্ছা ঠিক আছে, গ্রেটার দেন হলে তো ফলস হয়ে গেল, কিন্তু ছোট অথবা সমান কিনা, সমান না হোক, ছোট তো, তাহলে ট্রু। দেখেন এখন ট্রু দিবে, ট্রু। আবার একইভাবে গ্রেটার অর ইকুয়াল যদি আমি দিই, বড় না হোক, সমান তো, তাহলে ট্রু দিবে। এখন কোনোটাই হয় না, বড় হলো না, সমান হলো, যার জন্য আমার আউটপুট ফলস। কিন্তু কি দিলে এখানে ট্রু হতো? এখানে যদি আমি বি দিতাম আর এখানে যদি এ দিতাম, তাই না? মানে এই যে জিজ্ঞেস করতেছো তুমি কি সমান অথবা বড় মিস্টার বি এ থেকে, ইয়েস, বি এ থেকে বড়, তো ট্রু। অথবা আমি যদি এখানে সি দিতাম, মিস্টার সি তুমি কি বড় অথবা সমান এর থেকে, সে বলতে ভাই বড় না কিন্তু আমি সমান, তাহলে ট্রু, ট্রু, রাইট। তাহলে লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, ডাবল ইকুয়াল মানে ট্রু। দুটো যদি সেম হয় তাহলে ট্রু দিবে, ট্রু দিচ্ছে। এখন নট ইকুয়াল, ট্রু জানে না, তাই না? নট ইকুয়াল হচ্ছে দুইটা সমান না হলে, সেজন্য আপনি এখানে বি দিয়ে দিলেন আর এখানে নট, এটা দিতে পারেন সি বি এর সমান নয়, অ্যানসারটা হবে হ্যাঁ, সি বি এর সমান নয়, তাহলে ট্রু। কিন্তু সমান হয়ে যেত যদি এ দিয়ে দিতাম যদি আমরা, তাহলে ফলস, কারণ দুটো সমান, আপনি আস্ক করছেন দুটোকে সমান নয়, এই জন্য সমান হলে কিন্তু ফলস, সমান না হলে ট্রু, ফলস।
একইভাবে আমরা সাইনটা এইভাবে ইউজ করতে পারি, এটাও সাপোর্টেড। ট্রু গেল, ঝামেলা সব শেষ। লেস দ্যান কেটে লেজার ইকুয়াল কেটে সিম্বল ইকুয়াল এই। এখন আইডেন্টিক্যাল কি করে, সে ধরুন আপনি সিটাকে 5 দিচ্ছেন, ইনপুটটা কোনো কারণে এইভাবে স্ট্রিং আকারে আসছে। এখন আপনি যদি a c is equal to $a দেন, তাহলে সে ট্রু বলবে, কারণ কেস ফিল্ডে বললাম না ভদ্র, সে কনভার্ট করে নেয়, সে বলতেছে বা সে ঝামেলা করে না, দেখতেছে স্ট্রিং এর ভিতরে হলো 5 ই তো a5 b c5 so it's true, এখানে আমি সে ট্রু দিবে, ট্রু রাইট। কিন্তু যদি এটাকে আইডেন্টিক্যাল বলে দিতেন তখন মনে হলো সেম ভ্যালু কিন্তু টাইপ সেম নয়, সো ফলস, নাথিং এলস, তাই না? আবার নট আইডেন্টিক্যাল মানে হচ্ছে এটা আমার ভ্যালু দুইটা সেম কিন্তু টাইপ সেম নয়, কথাটা সত্য, তো ট্রু দিবে। এটা আমরা নট আইডেন্টিক্যালটাও শিখে দেব। এবার আসি স্পেসশিপ অপারেটর কি করে। স্পেসশিপ অপারেটর তিনটা আপনাকে মেসেজ দিবে, সিগন্যাল দিবে। যদি ফার্স্ট অপারেন্ডটা সেকেন্ড অপারেন্ড কাকে বলে এটা জানেন তো, এইটাকে বলা হয় অপারেন্ড, এটাকে বলে অপারেটর, এটা হচ্ছে না, এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে সরি অপারেটরের দুই পাশে যারা থাকে তাদেরকে বলে অপারেন্ড। এই বিটা অপারেন্ড এবং 7টা অপারেন্ড, মাঝখানটা হচ্ছে অপারেটর, এইটা হচ্ছে অপারেটর, এটা হচ্ছে অপারেন্ড, অপারেন্ড, আর এটা হচ্ছে আরেকটা অপারেন্ড, দুইটা অপারেন্ড। তো ফার্স্ট অপারেন্ড যদি সেকেন্ড অপারেন্ড থেকে বড় হয় তাহলে মিস্টার স্পেসশিপ অপারেটর, দিস ইজ কল্ড স্পেসশিপ অপারেটর। মিস্টার স্পেসশিপ, আমরা যে স্পেসশিপ পাঠাই না, দেখতে এখানে স্পেসশিপের মতো দুইটা ছুটে যায়, তো এই স্পেসশিপটা কি করে, যদি 1 পাঠানো মানে সিগন্যাল পাঠানো মানে হচ্ছে ফার্স্ট অপারেন্ডটা সেকেন্ড অপারেন্ড থেকে বড়। তো চলুন আমরা যদি স্পেসশিপটা ইউজ করি, তার মানে কি হলো, যদি সি আমরা একটু এই দিই, এখানে নাম্বার এ বি, এখানে এ দিই তাহলে আপনার এ আর এখানে বি দিই, বা তিনটা আউটপুট আসে, এটা তাহলে বি দিই, বিটা বড় দিই, বি আর এ, বি সি দিই। ফার্স্ট অপারেন্ড যদি সেকেন্ড অপারেন্ড থেকে বড় হয়, একটু সব নাম্বার করে, তাহলে হচ্ছে 1 দিবি, তাহলে বিটা সি থেকে বড়, তো এই মুহূর্তে আমাকে সে 1 দেওয়া 1। দুইটা অপারেন্ড যদি সেম হয় তাহলে আমাকে সে 0 দিবে, তাহলে দুইটা অপারেন্ড কি এ এবং সি, দুইটা সি, 0 মানে হচ্ছে দুইটা ভ্যালু সেম, আর -1 মানে যে ফার্স্ট অপারেন্ডটা সেকেন্ড অপারেন্ড থেকে ছোট। -1 মানে যে ফার্স্ট অপারেন্ডটা সেকেন্ড অপারেন্ড থেকে ছোট। এই ছিল আমাদের মোটামুটি এই স্পেসশিপ অপারেটরের গল্প, কেমন? তো আমাদের আজকে অলমোস্ট 10:30 বেজে গেছে, আমি ইনক্রিমেন্ট নিয়ে আপনাদের একটু পেঁচাইতে হবে, তাহলে আপনার ক্লিয়ার হবে। হ্যাঁ, আর ওই লজিক্যাল অপারেটরটা আবার একটু পেঁচাইতে হবে, তাহলে ক্লিয়ার হবে, যেহেতু সময় নাই